ভালো ব্যক্তির গুণগান এরকম কোনো ভালো ব্যক্তিরই ভালো লাগবে, এটাও ঠিক বুঝতে হবে। এবার কেউ রাবণ হয়ে রয়েছে বা কংস হয়ে রয়েছে, তার কাছে তুমি গিয়ে কৃষ্ণ বা রামের গুণগান করবে, তার ভালো লাগবে না। তোমাকে বুঝতে হবে যে ভালো ব্যক্তির কাছেই ভালো ব্যক্তির গুণগান ভালো লাগবে, ভালো ব্যক্তির কাছেই ভালো ব্যক্তির গুণগান ভালো লাগবে। আমরা এটাও যদি করি যে কোনো খারাপ ব্যক্তির কাছে গিয়ে খারাপ ব্যক্তির গুণগান করছি, ওটাও যে ঠিক এরকম নয়, কিন্তু বুঝতে হবে। রাবণের কাছে গিয়ে কংসের গুণগান করছো, ওটা কি ঠিক? ঠিক না, বুঝতে হবে। রাবণের কাছে গিয়ে কংসের গুণগান করা কিন্তু ঠিক নয়, ওই জায়গাটা বুঝতে হবে। গুণগান করলে হয় তুমি রাবণের সঙ্গে মিশবে, কিন্তু মিশলে কি লাভ হলো? লাভ কিন্তু হয়নি, বুঝতে আমার চেতনার উন্নতি হয়নি। মূলত আমার চেতনার উন্নতি হতে হবে, বুঝার ক্ষমতা বাড়তে হবে, শান্তি আনন্দ প্রেম পেতে হবে, এটা আমাদের আসল লক্ষ্য। কোথাও ঝগড়া হলে আমরা দেখবে গিয়ে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি ঝগড়া। আর এই যে ঝগড়া আমরা শুনছি, গিয়ে ঝগড়ার মধ্যে ঘটছেটা কি? একে অপরের নিন্দা করছে। তো এই জন্য ঝগড়া আমাদের পুরো ভালো লাগে। কোথাও ঝগড়া হলে আমরা বলি যে ঝগড়া হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু একটা জায়গায় আমরা জানি আমাদের ভালো লাগে, ঝগড়া হলে আমাদের একটা ভালো লাগতে শুরু হয়ে যায়, আমরা কিছু পেয়ে গেলাম, তখন সেই নিয়ে কথা বলবো, সেই নিয়ে চর্চা করবো একে অপরের সঙ্গে। অন্যের আলোচনা করতে করতে দেখবো দেখা যাবে তার সঙ্গে আমার মিল হয়ে গেল। দুজনেই অন্য কারো বদনাম করছে, অন্য কারো নিন্দা করছে, অন্য কারো নিন্দা করতে গিয়ে এদের দুজনের মধ্যে মিল হওয়া বড় স্বাভাবিক হয়ে ওঠে। তো মন অ্যাকচুয়ালি অনেক সময় যে নিন্দা করছে বা বদনামও করছে, এর পাওয়া কিন্তু অন্য কিছু থাকে। যদি এমন হতো যে আমরা কারো নিন্দা করে বা কারো বদনাম করে যদি কারোর সঙ্গে আমরা মিল না করতে পারতাম, তবে কিন্তু বদনাম করা বা নিন্দা করা ছেড়ে দিতাম। এবার ধরো তুমি তোমার বাবার কাছে বা মায়ের কাছে নিন্দা করছো, ধরো মায়ের কাছে বাবার নিন্দা করছো, মায়ের কাছে বাবার নিন্দা করছো, আর মাঝে ঠাস করে একটা চর মারে তোমার, তোমার বাবার নিন্দা আর মায়ের কাছে গিয়ে কমসে কম করবে না, বা মায়ের নিন্দা বাবার কাছে গিয়ে করছো, আর বাবা দিয়েছে এক টানিয়ে চর, মায়ের নিন্দা করছে আমার কাছে, তো মায়ের নিন্দা বাবার কাছে কমসে কম করবে না। আমাদের নিন্দা করতে তখনই ভাল লাগে যখন আমরা একজনের বদনাম করে, একজনের নিন্দা করে আরেকজনের সঙ্গে মিলতে পারি, আরেকজনের সঙ্গে মিশতে আমাদের বড় ভালো। তখন কি হয়? সহজ হয়, সহজ হয়। কারোর সঙ্গে তোমার যদি মিলার খুব ইচ্ছা হয়, তার সঙ্গে মিশতে ইচ্ছা হয়, তবে তুমি কি করো? তার শত্রুর বদনাম করা শুরু করো, তার সঙ্গে তার শত্রুর বদনাম করো, তার সঙ্গে দেখবে তার সঙ্গে তোমার মিল যেন সহজেই, অতি সহজেই হয়ে যাবে। ওই বদনামের কারণে তোমার তার সঙ্গে মিল হয়ে যাচ্ছে। তো বুঝতে হবে মন কি চায়, বাস্তবিক কি চায় মন। বাস্তবিক ভাবে মন মিল চায়, মন মিশতে চায়। কারণ মিশলেই মনের আনন্দ লাগে, মনের মজা লাগে, মিশার মধ্যে মনের আনন্দ মজা, মন মিশতে চায়। কিন্তু দেখা যে আমরা কি উপায়ে এবং কার সঙ্গে মিশছি, কি উপায়ে এবং কার সঙ্গে মিশছি, দুইটা জিনিসই দেখা বড় আবশ্যক। হতেই পারে তুমি সঠিক সমালোচনা করছো এবং কোনো ভালো ব্যক্তির সঙ্গে মিশছো, সেই সমালোচনার দ্বারা। সমালোচনা আর নিন্দার মধ্যে অনেক তফাৎ থাকে, কিন্তু সেটা বুঝতে হবে যে আমরা কারো সমালোচনা করে কারোর সঙ্গে যদি মিশি, বা যদি আমরা নিন্দা করেও কারোর সঙ্গে মিশছি, দেখতো যার সঙ্গে মিশছি সেই ব্যক্তিটা কি ঠিক। হয়তো আমি বলছি জানি আমার মা খুব পাজি, তুমি যাকে বলছো হয়তো সেও পাজি, যাকে বলছো সেও পাজি। তো তুমি যার কে বকে তার সঙ্গে মিশতে চাইছো, তুমি দেখবে অ্যাকচুয়ালি গিয়ে তুমি কি করছো, সেই জিনিসটার সঙ্গে মিশতে, যে জিনিসটা তুমি নিন্দা করছো। হয়তো তুমি নিন্দা করছো যে আমাকে মা বকে, আমাকে একটু উল্টা পুল্টা হলে মা বুঝে না, আমাকে বকে দেয়, বা বাবা আমাকে কিছু দেয় না, এই দেয় না সেই দেয় না। যাকে বলছো সে কি তোমাকে কিছু দেয় না, সে হয়তো আরো কিছুই দেয় না, কিন্তু তাকে বলছো যে তার সঙ্গে মিশছো, যার সঙ্গে মিশছো সে কি দিচ্ছে তোমাকে। হয়তো তুমি যাকে গিয়ে বলছো সেই তোমাকে বকে অনেক বেশি, কিন্তু তুমি সেটা লক্ষ্য করো না। তোমার মা বকলে সেটা তুমি তাকে গিয়ে বলো, তার সঙ্গে মেশার চেষ্টা করো, সেটা বোঝা দরকার। তো আমরা এই জিনিসটার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া আবশ্যক, যে মন কিন্তু এরকম জিনিসগুলি যে করে, এর দ্বারা সে মিলতে চায়, মজা পেতে চায়। মিশলেই তার মজা লাগে, কারোর সঙ্গে সে মিশতে চায়। তো বদনাম করে বা নিন্দা করেই যে কারোর সঙ্গে মিশা যায় এমন নয়, অন্য উপায়ও আছে। আমরা কারো গুণ দেখে বা কারো গুণ দেখিয়ে তার সঙ্গে মিশতেই পারি। আমরা বলতেই পারি যে দেখো ভগবান কৃষ্ণের মধ্যে এই গুণ ছিল, তো আমরা কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে মিলতেই পারি। আমরা
কালী ভক্তের সঙ্গে মিশতে পারি কালী মায়ের গুণ দেখি, কিন্তু সেইখানে আমরা অগ্রসর হই না, আমরা কারো গুণ দেখিয়ে কারোর সঙ্গে মিশতে চাই না। এই পুরো ধর্ম এবং আধ্যাত্মের প্রক্রিয়াটা এটা ছিল যে কি করবো আমরা, কারো গুণ দেখে কারোর সঙ্গে মিশবো, সবার গুণ দেখে সবার সঙ্গে মিশবো, সবার গুণ দেখে সবার সঙ্গে মিশবো। আমাদের মজা পাওয়ার কথা না, মিশার কথা না, মন তো মিলতে চায়, মন মিশতে চায়, এটা বুঝতে হবে। মন মিলতে চায়, মন মিশতে চায়, তো কারো গুণ বলেও আমরা মিশতে পারি। এবার তার কারো গুণ বলতে গেলে বুঝতে হবে সে কাকে ভালোবাসে। অনেক যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে তখন তুমি তার কাছে সেই ব্যক্তিটার গুণ বলো, দেখবে তার সঙ্গে তুমি তখন মিশতে পারবে। এবার কেউ কৃষ্ণকে খুব ভালোবাসে, তুমি তার সামনে গিয়ে কৃষ্ণের মহিমা বলো, মানে কৃষ্ণের গুণগান করো, সে তোমার সঙ্গে অটোমেটিকলি মিশে যাবে। এরকম কোনো ব্যক্তির সঙ্গে যদি আমরা মিশতে চাই, তখন এই ব্যক্তিটা মিত্র, সেই মিত্রের প্রশংসা করো, মিত্রের গুণগুলিকে বলো তার কাছে, দেখবে তখন সেই ব্যক্তির সঙ্গে তোমার মিলও ঘটে। আর এটা সঠিক উপায়, সুন্দর উপায়। আমরা কেন ভুল উপায়কে গ্রহণ করি? ভুল উপায় গ্রহণ করলে না আমার নিজের ভালো হয়, না যার সঙ্গে মিশছি তারও কোনো ভালো করছি। ভুল উপায়ে কারোর সঙ্গে মিশলে না নিজের লাভ না অন্যের লাভ। কিন্তু সঠিক উপায়ে যদি আমরা মিশি, সেই মজাটা নেই, তবে সেটা আমারও লাভ এবং অন্যেরও লাভ। তো আমরা ভুল উপায়গুলি ছাড়তে হবে। ভুল উপায় মানে এইগুলির দ্বারা আমাদের কোনো উন্নতি হয় না, আমাদের অবনতি হয়, বুঝতে হবে। আমরা যখন দুইজন একসঙ্গে মিশতে চাই, তবে আমরা কারো বদনাম করে মিশবো না, আমরা কারো প্রশংসা করবো, কারো গুণগান করবো, গুণগান করে মিশবো। মিশতে তো আমাদের ভালো লাগে, ওইটা আসল জিনিস। মিশলে আমাদের মজা লাগে, এটা আসল জিনিস। তো মিশবো কিভাবে? গুণগান করে, গুণকীর্তন করে। ভালো ব্যক্তির গুণগান এরকম কোনো ভালো ব্যক্তিরই ভালো লাগবে, এটাও ঠিক বুঝতে হবে। এবার কেউ রাবণ হয়ে রয়েছে বা কংস হয়ে রয়েছে, তার কাছে তুমি গিয়ে কৃষ্ণ বা রামের গুণগান করবে, তার ভালো লাগবে না। তোমাকে বুঝতে হবে যে ভালো ব্যক্তির কাছেই ভালো ব্যক্তির গুণগান ভালো লাগবে, ভালো ব্যক্তির কাছেই ভালো ব্যক্তির গুণগান ভালো লাগবে। আমরা এটাও যদি করি যে কোনো খারাপ ব্যক্তির কাছে গিয়ে খারাপ ব্যক্তির গুণগান করছি, ওইটাও যে ঠিক এরকম নয়, কিন্তু বুঝতে হবে। রাবণের কাছে গিয়ে কংসের গুণগান করছো, ওটা কি ঠিক? ঠিক না, বুঝতে হবে। রাবণের কাছে গিয়ে কংসের গুণগান করা কিন্তু ঠিক নয়, ওই জায়গাটা বুঝতে হবে। হ্যাঁ, গুণগান করলে হয় তুমি রাবণের সঙ্গে মিশবে, কিন্তু মিশলে কি লাভ হলো? লাভ কিন্তু হয়নি, বুঝতাম আমার চেতনার উন্নতি হয়নি। মূলত আমার চেতনার উন্নতি হতে হবে, বুঝার ক্ষমতা বাড়তে হবে, শান্তি আনন্দ প্রেম পেতে হবে, এটা আমাদের আসল লক্ষ্য। আমাদের বুঝা আবশ্যক। নিজেকে প্রথমে সেই জিনিসটা বুঝতে হবে, নিজেকে আগে দেখে নিজেকে আগে বুঝতে হবে যে আমি কেমন হয়ে আছি। মূলত কি বুঝতে হবে? আমি কেমন হয়ে আছি, আমি কি ভালো হয়ে আছি কি আমি খারাপ হয়ে আছি, এটা হলো মূল কথা। আমি যদি ভালো হয়ে আছি তখন কিন্তু আমি ভালো মানুষেরই গুণগান করব, আর তখন আমি ভালো মানুষকেও খুঁজে পাবো, ভালো মানুষের কাছে গিয়ে গুণগান করবো। যদি আমি খারাপ হয়ে আছি তখন তো আমার ভালো মানুষেরই গুণগান আমারও ভালো লাগবে না, আমি অন্যকে কি শোনাবো? তখন আমার খারাপ মানুষেরই গুণগান করতে ইচ্ছা হবে এবং খারাপ মানুষের কাছেই গিয়ে সেই গুণগান শোনাবো। কিছু বোঝা যাচ্ছে? তো প্রথম কথা আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। নিজেদেরকে যদি আমাদের ঠিক করি, তখন আমরা কি করতে পারবো? ভালো মানুষের গুণগান করতে পারবো। তখন আমার ভালো মানুষের গুণগান করতে ভালো লাগবে।